নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 453তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9ই আগস্ট 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট হয়ে কথামৃত বিতরণ করছিলেন। আমরা গতকাল এবং তার আগের দিন যে পর্বের মধ্যে যে সমস্ত আলোচনার মধ্যে ছিলাম, সেখানে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছেন খুব অন্তরঙ্গ ভঙ্গিতে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়কে, তিনি একজন ভক্ত মানুষ, তাকে উদ্দেশ করে বলছেন যে শ্রীরামকৃষ্ণের ভিতরে বিশেষ কিছু ভাব আছে, অর্থাৎ সাধনা করে যে তাঁর এই অবস্থায় উত্তরণ বা আগমন বা উপস্থিতি তা নয়, তার ভিতরে বিশেষ কিছু আছে। তিনি বলতেন যে এখানে আগে ফল তারপর ফুল। এই যে 1885 অগাস্ট মাসে কথা হচ্ছে, তার বৎসর খানেকের বাদেই শ্রীরামকৃষ্ণের স্থূল দেহাবসান। তিনি নিজেই বলতেন যে যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ নিজের স্বরূপ উন্মোচন করে দিয়ে যাবেন। তাহলে আগে করেননি, আগে মানবভাবে তার অবস্থান, মানুষের কল্যাণের জন্য তিনি কথা বলছেন, আর বলছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, মা যেমন করান তেমনি করি। পরবর্তীকালে দেখা যাচ্ছে, বিশেষ করে 1885 এইরকম সময়, যে ধীরে ধীরে তিনি দেখাচ্ছেন যে তার ভিতরে সেই মা জগদম্বাই বলি বা সেই সচ্চিদানন্দ বলি তার বিশেষ আবির্ভাব। এটি শ্রীরামকৃষ্ণ কেন বলছেন? পুরো প্রসঙ্গটির সম্পূর্ণতার জন্য যেন বলছেন। এইটার সূচনা হয়েছে। এটি না বললে কি হতো? না বললে উত্তরকালের মানুষের হয়তো বুঝতে বিলম্ব হতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা যে বলছেন যে তার মধ্যে বিশেষ আবির্ভাব, সেটার দ্বারা কিন্তু তার প্রাধান্য কোথাও তিনি নতুন করে সূচিত করছেন না, কিন্তু তিনি ওটা একটি ঘটনা হিসেবে এটিকে বিবৃত করছেন যে এরকম হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ভক্তদের কথাও বলছেন যে ভক্তদের কাদের কীরকম অবস্থা সেরকম দেখতে পাচ্ছেন তিনি। নরেন্দ্রনাথ সমাধিস্থ, নিরাকারবাদী, এবং একটু মায়ায় বদ্ধ না করলে তার দেহ থাকবে না, সে সমাধিতেই দেহত্যাগ করবে, এই সব দর্শন তার হচ্ছে। সুতরাং ভক্তদের নিয়ে এবং নিজের স্বরূপ সম্পর্কে তার যে ভাব, সেইগুলোর কথা তিনি বলছেন। এই তার স্বরূপের আত্মপ্রকাশ বা আত্ম উন্মোচনের সূচনা পর্ব বলা যেতে পারে। ধীরে 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 তিনি সেটিকে ব্যক্ত করছেন। এর মধ্যে দিয়ে কিন্তু মানুষের মতো পূর্ববৎ শত সহস্র ধারায় করুণা প্রবাহিত হচ্ছে। সকলকে তিনি যেন পেতে চাইছেন নিজের কাছে, আর নিজের মধ্যে ওই সত্তাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন। সেই সত্তা এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস, এদের দুজনকে যেন তফাৎ করা যায় না, এই সত্যটাই ক্রমশ উঠে আসছে। আমরা সেই রকম অবস্থার মধ্যে রয়েছি, এবং গতকাল আমরা যতটা শ্রবণ করেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। এর ভিতর কে আছেন আমার বাপেরা জানতো, শ্রীরামকৃষ্ণ বলছেন। বাপ গয়াতে স্বপ্ন দেখেছিলেন, রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব। বললেন যে এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানতো, তার মানে বাড়ির লোকেরা, বাবা মা প্রমুখ। এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করলেন, জননী চন্দ্রমণি দেবী, তাঁরও কত অদ্ভুত দর্শন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন
রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব, এর ভিতরে তিনি আছেন। এই শ্রীরামকৃষ্ণ ওই যে ওই ভাবনাটা, আগে মায়ের কথা বলেছেন, এখানে আবার রঘুবীরের কথা বলছেন। আসলে ওই বিভিন্ন রূপ তো সব এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে মিলিত হয়ে গেছে। তো সেটি বলছেন এর ভিতরে তিনিই আছেন বলে বললেন, কি অপূর্ব কথা, কি অভাবিত উক্তি, অভাবনীয় উক্তি। বললেন কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম, স্ত্রী ভোগ স্বপনেও হলো না। আহা, কি অপূর্ব। বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ, সমগ্র জীবন ধরে যে উপদেশ দিয়েছেন শ্রীরামকৃষ্ণের যে গুরুভাব আমরা দেখছি, সেখানে দেখছি যে তিনি যখন উপদেশ দিচ্ছেন তার আগে তো তার সাধন জীবন। তো ওই সাধন জীবন মানে ওই ভেতরে সেই সত্তা রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আগে ফল তারপর ফুল, আগে সব কিছু প্রাপ্তি, তারপর পরম্পরার ক্রমে সেই যথার্থ রক্ষার জন্য সাধন। তো সেই তিনি বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ এইটির উপদেশ দিয়েছেন। তো তার মানে কি তাঁর ত্যাগ হয়েছে? হ্যাঁ, সে তো হয়েছেই, স্পর্শমাত্র করছেন না সেই ভাবকে। লৌকিক অর্থে বিবাহ করেছেন, করে তো আরো চ্যালেঞ্জ বাড়িয়ে নিয়েছেন। স্ত্রীকে সঙ্গে রেখেছেন, এক শয্যায় 6 মাস শয়ন করেছেন। বলতেন শ্রীরামকৃষ্ণ তাঁর অদ্বৈত সাধনার গুরু আচার্য তোতাপুরীজির সম্বন্ধে যে তিনি বলেছিলেন যে স্ত্রীকে এক শয্যায় 6 মাস রেখে যদি ব্রহ্মচর্য অটুট থাকে তাহলে বুঝতে হবে তোমার হয়েছে, অর্থাৎ সব কিছু প্রাপ্তি হয়েছে। তো সেই রকম তিনি তো চ্যালেঞ্জ বাড়িয়ে নিয়েছেন। আবার তার অন্য কারণও আছে যে গৃহস্থ মানুষ যাতে তাকে আইডেন্টিফাই করতে পারে নিজের সঙ্গে, যে তিনিও তো বিবাহ করেছেন, আবার তিনি এরকম ত্যাগী ঈশ্বর তিনি, এসব নানান কারণে তার বিবাহ। কিন্তু সেই তিনি বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছি, কামিনী কাঞ্চন ত্যাগ করেছি, কিন্তু এ কি আমার কর্ম? এই যে বললেন এ কি আমার কর্ম, এটা পুরো শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীকে কোন উচ্চতায় নিয়ে গিয়ে আমাদের কাছে উপস্থাপন করছে, প্রদর্শন করছে। উচ্চতাতেই রয়েছে, কিন্তু এইসব উক্তিগুলির মাধ্যমে সেই উচ্চ অভিমুখে দৃষ্টিক্ষেপ করতে আমাদের সুবিধা হয়। তো এখানে বললেন যে কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম। আমার মানে তার মানে হচ্ছে যে এটা আমার কর্ম নয়, তিনি করেছেন, তাই এই আমিটা কে? এটা শ্রীরামকৃষ্ণের ওই রকম বলার ভঙ্গি যে সাধারণ একজন জীব এরকম করছে এরকম ভেবো না, ভেতরে তাঁরই আবির্ভাব রয়েছে, তিনিই করছেন। তাহলে বললেন যে এ কি আমার কর্ম, স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। তা এইটা বলছেন। এবারে যদি হয় যে আচ্ছা আমার কর্ম নয়, তাহলে তো ভগবান বা ভগবতী এইসব লীলা করেছেন, তাহলে আর মানুষের এরকম কি পারবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে, আর 1 টাং শুড বি পসিবল, কিন্তু তার বেশিও যদি কেউ করতে চায়, হু হোল্ডস ব্যাক? তো সুতরাং শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে যা হচ্ছে, যদিও আগে ফল তারপর ফুল, কিন্তু তিনি তো বলছেন যে এইভাবেই এগোতে হয়। ওগো আমি ঈশ্বরের কাছে কেঁদেছি কত, তারপরে ঈশ্বরের কাছে কীরকমভাবে প্রার্থনা করতে হবে, আমি হাঁ করে কাঁদতুম মায়ের জন্য, আর ওই প্রার্থনার কত রকমের স্বরূপ, এইসব তো তিনি শেখাচ্ছেন, যে তার জীবনের মধ্যে দিয়ে ও মূর্ত, আবার ওটাকে শেখাচ্ছেন যে এইভাবে সাধন পথে অগ্রসর হতে হয়, এই জন্য ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হতে হয়। তো সেই তিনি যখন বলছেন, তার মানে এগুলো আচরণীয়, এগুলি আচরণ করা যাবে, আচরণ করতে হবে। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তাকে তিনি যে সাধন করে করে পেয়েছেন তা নয়, তার এই অবস্থা, কারণ তার ভেতরে স্বয়ং তিনি লীলা করছেন নানা রূপে। সেখান থেকে বললেন কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম। কি অপূর্বভাবে বলছেন এটা, ব্যক্তিকে সরিয়ে রাখছেন কিন্তু ভেতরে যে আবির্ভাব তার কথা বলছেন। তাহলে ব্যক্তি কোথায় গেল? তার মানে হচ্ছে যে ব্যক্তি হিসেবে ওই দিকে গুরুত্ব আরোপ করো না, আর হচ্ছে যে ওই তিনি সাধন করে ওখানটাতে গেছেন এরকমও ভেবো না। ওটা হয়েছে তার ক্ষেত্রে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র আমিত্ব নেই। এটা হচ্ছে একটা ঘটনা, সেটা ঘটেছে। এবং সেখানেই বললেন ভাষাও কি চমৎকার এবং কি সুপ্রযুক্ত। বলছেন স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। তারপরে স্বপনে যদি লোকে বলে বাই চান্স, না, স্বপনেও হলো না। আচ্ছা স্বপনেও করলাম না তো বলেননি, স্বপনেও হলো না। তার মানে হচ্ছে কি একটা অদ্ভুত একটা অবস্থা, যে যেন আমি আমাকে দেখছি, যে ভাবটা যে হতেও পারতো এইসব চিন্তা টিন্তা, কিন্তু হলো না।
হলো না, তার মানে হচ্ছে যে ভেতরে তিনি রয়েছেন, তো তিনি হতে দিলেন না। তিনি রয়েছেন যেখানে, সেখানে আর হবে কি করে? এইটা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেতরে তার আবির্ভাব। এটা যদি কেউ এমনিতে বলেন যে ভেতরে এই আবির্ভাব, তখন মনে হতে পারে যে এই ব্যক্তি তো নিজের সম্পর্কে বেশ বড় একটা কিছু বলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের বড় যেটা বলছেন, তার মধ্যে ওই ব্যক্তি যেন মাঝখান থেকে একটু উঁকি মারছে এবং মেরে বলছে যে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি, মাই সান, মাই ডটার, ডু বিলিভ দ্যাট ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। অর্থাৎ ওই ব্যক্তি যে নিজেকে বড় করে এরম যদি বা মনে হয়, সেই জন্য ওই ব্যক্তি মাঝে মাঝে মুখ বার করছে আর বলছে যে না না না, ওই ব্যক্তি বলে যাকে ভাবছে তাকে ভুলে যাও। ওই বলছেন স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। শ্রী শ্রী মায়ের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও যদি অত ভালো না হতো তাহলে কি আমি আমার সংযম রক্ষা করতে পারতাম? কীরকম অপূর্ব উক্তি! তাই ওই জন্যই আমরা বলছিলাম যে ইনি আমিত্ব থেকে অনন্ত গুণ তফাৎ আছেন। তো বললেন ও যদি এত ভালো না হতো, ও মানে কে? জয়রামবাটির মুখোপাধ্যায় পরিবারের শারদামণি? হ্যাঁ, অবশ্যই। আবার ওই মন্দিরে যিনি আছেন তিনিও বটে। যিনি মন্দিরে আছেন তিনিই জন্মদাত্রী, আর তিনি এই শারদামণি। তাই ও যদি অত ভালো না হতো, তার মানে ওই দৈবী ইচ্ছায় ওই একই প্রসঙ্গ আসছে যে দিব্য ইচ্ছায় আই অ্যাম হোয়াট ইউ আর সিইং মি। তো তোমরা আমাকে যেরকম দেখছো, এই আমিটা কে? ওই আমিটা ওই ক্ষীণ একটা আমি, যে তোমরা যদি আমি আমি বলে কিছু গুরুত্ব আরোপ করো, তো সেই জন্য আমার উপরে, সেই আমার উপরে গুরুত্ব আরোপ করতে হবে না, সবটাই জানবে দিব্য ইচ্ছায় হচ্ছে। আবার ওই ভেতরের সত্তার কথা বলছেন যে ভেতরের সত্তা কীরকম এক্সট্রাঅর্ডিনারি, অসামান্য, অভূতপূর্ব, অভাবনীয়, অপূর্ব। বলছেন ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। তার মানে এরকম হয় নাকি? হয়েছে তো। আর যিনি দিয়েছেন তিনি অবাক হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনের গুরু শ্রীমৎ তোতাপুরীজি নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের ছিলেন, সাধু। তো তাকে শ্রীরামকৃষ্ণ এইভাবে ডাকতেন ভালোবেসে এবং পরম শ্রদ্ধায়। বলছেন ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। মাধবী তলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে ইয়ে কে? আরে ওই পঞ্চবটী, পরবর্তীকালে তো শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী নির্মাণ করেছিলেন স্বহস্তে। তো ওই যে কুটির, সেখানে মাধবী গাছ ছিল। তাই বলছেন মাধবী তলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে, আরে কে? আরে হতবুদ্ধি যে তিনি এরকম দ্রুত সিদ্ধি লাভ দেখেননি। কার? ওই ভেতরে তিনি আছেন, তো ওই জন্য হচ্ছে। পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে, তখন আমায় বলে তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাব অবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তো এরকম বলছেন, বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। এর দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে যে তোতাপুরীজিরও পূর্ণ উপলব্ধির কিছু বাকি ছিল। ওই যে শক্তির যে ক্রিয়া, শক্তির যে স্বরূপ, শক্তির যে সত্য, সেইটা উপলব্ধির ক্ষেত্রে কিছুটা বাকি ছিল। সেটি শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে দক্ষিণেশ্বরে হলো। তো এই সমস্তটাই বেদান্তের অন্তর্গত। তো বেদান্তের মধ্যে জ্ঞান, ভক্তি সমস্ত কিছু রয়েছে। তো সেই দিক দিয়ে যে বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই, এটি একটি অর্থ হতে পারে। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণকে দেখে উনি বলছেন, আরে এ কে? আরে কিন্তু তখন তো ধ্যানস্থ বা সাধক শ্রীরামকৃষ্ণ। অনেকে বলেন যে রামকৃষ্ণ নামটি শ্রীমৎ তোতাপুরীজিরই দেওয়া। এটি অধিকতর সম্ভাবনা আছে বলে শ্রীমৎ স্বামী শারদানন্দজি মত প্রকাশ করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে। তো ওই যে সাধক শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন এটি যে বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তারপর শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন, এই দ্বিতীয় অর্থটি এরপরে পাওয়া যাবে, তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। ভৈরবী ব্রাহ্মণী ওরকম বলেছেন যে বেদান্ত মানে অদ্বৈত বেদান্ত। তা বলছেন যে ওরকমভাবে ভৈরবী ব্রাহ্মণী বলেছেন। মাকে, এবার আরেকটি প্রসঙ্গ আসছে ওই ভেতরের সত্তার প্রসঙ্গে। মাকে যাই বললাম, মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো?
একটা বড় মানুষ জুটিয়ে দাও, তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। যে মাকে এরকম মায়ের সন্তান বলছেন, ওই মা আর মায়ের সন্তান, গত পর্বেতেও আমরা এই প্রসঙ্গের মধ্যে ছিলাম, মা আর মায়ের সন্তান তফাৎ করা যায় আবার যায় না, এইটি দেখতে পাওয়া যায়, অপূর্ব ব্যাপার। তো এখানে বলছেন যে মাকে বললাম যে মা এ দেহ রক্ষা কেমন করে হবে, এ দেহ রক্ষা কেমন করে হবে। যে তিনি বুঝছেন যে এই দেহের রক্ষার জন্য কাউকে দাঁড়াতে হবে, একটু পয়সা করেই লাগবে, খাবার দাবার, এই তো শ্রীরামকৃষ্ণের কোনো সেই ইচ্ছাই নেই, তার পক্ষে এটা সম্ভবই নয়। তো এই দেহ রক্ষা কেমন করে হবে, দেহ রক্ষাটা কি জন্য, ওই যে এ দেহ রক্ষা কেমন করে হবে আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো, ওইটাই তার ইচ্ছে, যে তিনি সাধু ভক্ত নিয়ে থাকবেন। এই অভিলাষের কথা তিনি বিভিন্ন সময় ব্যক্ত করেন। তা সেইটার জন্য দেহটাকে রক্ষা করতে হবে, তো দিস বডি হ্যাজ টু বি প্রিজার্ভড। সেটা কি করে হবে, একটা বড় মানুষ জুটিয়ে দাও, তাই সেজবাবু, মথুরবাবুর কথা বলছেন, 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালী রূপ দর্শন হয়। এটির কথাও আগে আমরা পেয়েছি কিছু কিছু। বলছেন যে এর ভিতর যিনি আছেন আগে থাকতে জানিয়ে দেয়। ওই শ্রীরামকৃষ্ণের অনুভূতি হচ্ছে যে ভিতরে একজন রয়েছেন, সেই তিনিই রয়েছেন, এবং তিনি কীরকম অদ্ভুত অদ্ভুত করেন সেটা শুনবে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। ওই কোন থাকের মানে শ্রীরামকৃষ্ণ বলতেন যে ভক্তদের এক একটি থাক, এক একটি শ্রেণী, অর্থাৎ এক একটি উৎসস্থল, কারু জ্ঞানের দিকে, কারু ভক্তির দিকে, কারু ভক্তির হলেও কোন দিকটাতে, এইসব শ্রীরামকৃষ্ণ জানতেন, বুঝতেন, উপলব্ধি করতেন। সেইখান থেকেই বলছেন যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন। এই যে গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, তার মানে শ্রী গৌরাঙ্গের রূপ দর্শন হচ্ছে। কেন না, এইবারে গৌর ভাবের কোনো ভক্ত আসবেন। এগুলো কি মিষ্ট সংবাদ সমস্ত, যে তার আগে ঠাকুরের দর্শন হচ্ছে। তাহলে সেই তিনি আসবার পর দেখছেন মিলে যাচ্ছে, তাহলে ভেতরে যিনি আছেন তিনি দেখিয়ে দিচ্ছেন। এইটাই বলছেন, যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপ দর্শন হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এর মধ্যে দিয়ে কি অপূর্ব সত্যের উদ্ভাস ঘটছে। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। তা বললেন যে কুঠির উপর থেকে আরতির সময় তিনি চেঁচাতেন। তো কুঠি বাড়ি আমরা জানি সেটি কোথায়। তো সেখানে আরতির সময় চেঁচাচ্ছেন যে ওরে তোরা কে কোথায় আছিস আয়। কেন চেঁচাচ্ছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র আছে যে মা তাকে দেখিয়ে দিয়েছেন যে শুদ্ধ সত্য ভক্ত ছেলেরা সব আসবে, অর্থাৎ কম বয়সী ভক্তেরা, কিন্তু কই এখনো তো আসছে না। তা আরতির সময় কেন করছেন? আরতির সময় মানে দিনটা শেষ হচ্ছে, তো সেইটা যে আজকের দিনটা তো হয়ে গেল, যে এরপর এই রাত্রিবেলায় আর কেউ আসবে নাকি। আরতি সন্ধ্যাবেলায় হয়, কিন্তু তখন দক্ষিণেশ্বরে কে আসবে, আর ওই বালক ভক্ত। তো এই বলছেন যে কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এই যে সব বালক ভক্তেরা আসছেন, অন্যান্য ভক্তেরা আসছেন, ছোট বড় সব এসে জুটছে। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তিনি বলছেন যে যে ঈশ্বরকে একবার আন্তরিকভাবে ডেকেছে, যে ঈশ্বরকে আন্তরিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। আগের পর্বে আমরা বিশদে সেটি শুনেছি ও স্মরণ করেছি। তো এখানে বলছেন যে সব দেখো এসে এসে জুটছে, তার মানে ওই ভেতরে যিনি আছেন তিনি যে দেখিয়েছিলেন, তাহলে সেটা সত্যি সত্যি। আমি ব্যস্ত হয়েছিলাম, কুঠির ওপর থেকে চেঁচাতাম, আর এই দেখো সব এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। এই শ্রীরামকৃষ্ণের গভীর উপলব্ধি আগেও পেয়েছি আমরা, আগের দিন এই প্রসঙ্গ এসছে। বলছেন এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। তো শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই তিনি, সেই জগদীশ্বরী, জগৎ কারণ যিনি, তিনি নিজে রয়েছেন, তিনি নিজে থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের যে
বাণী, তার যে উপদেশ, তার যে প্রচার, সেই সমস্তই হচ্ছে কি আসলে সেটির স্বরূপ হচ্ছে যে ভেতরে যিনি আছেন তিনি ভক্ত লয়ে কাজ করছেন। কাজটা কি? কাজটা হচ্ছে ভক্তদের যাতে কল্যাণ, মঙ্গল, অভীষ্ট লাভ হয় সেই কাজ। অভীষ্ট লাভ মানে অভীষ্ট বলতে ওই অভীষ্ট বলতে যিনি, তিনি শ্রীরামকৃষ্ণের ভেতর দিয়ে এটি করছেন। তাহলে তিনি কি শাক্ত না বৈষ্ণব, কোন ভাবের? ওই ঠাকুরের মধ্যে কোনো ভেদ নেই, সমস্ত ভাবের ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণ। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনিই বলছেন যে ভেতরে তিনি থেকে এসব করছেন। আবার শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে মা বাড়িতে কি করছেন, যে মাছ এসেছে ছেলেরা যার যেরকম পেটে সয় তার জন্য সেরকম পদ রান্না করেছেন। এই ভেতরে যে সত্তা, তিনি যার যেরকম শুনতে ভালোবাসেন বা যার যেরকম ঘর, যার যেরকম প্রবণতা, যার যেরকম সংস্কার, সেই রকমভাবে তার সঙ্গে বসে বসে গল্প করছেন, তার সঙ্গ করছেন, আর তাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তাহলে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন মতে, বিভিন্ন পথে, বিভিন্ন ভঙ্গিতে ভেতরে যিনি আছেন তিনি বিভিন্ন মানুষকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এই আমার ভেতরে এইসব হচ্ছে গো। এই আমারটা তাহলে কীরকম আমার? এ তো অন্য রকম দিব্য আমি। শ্রীরামকৃষ্ণ বলতেন পাকা আমি। তো এই দিব্য আমি, সেইটি এইসব উক্তি করছে, এবং সেখানে তিনি বলছেন এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। এই বলতে বলতে একজন ভক্তের কথা বলছেন, তার কথা আগেও অনেকবার এসেছে। বলছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য, ছোট নরেন এর কুম্ভক আপনি হয়। আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি, কি আশ্চর্য। ছোট নরেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় অল্প বয়সী শুদ্ধ সত্য ভক্ত। তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি আশ্চর্য, এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। অর্থাৎ এই তাঁর সান্নিধ্যে এসে, তাঁর ভেতর দিয়ে যিনি কাজ করছেন তাঁর সান্নিধ্যে এসে এইসব হয়েছে। ছোট নরেন এর কুম্ভক আপনি হয়, মানে ভাবে বায়ুরুদ্ধ হয়ে যাওয়া। আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি, কি আশ্চর্য। তারপর আবার স্বরূপের প্রসঙ্গে আসছেন, সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য। বললেন যে সব রকম সাধন এখানে হয়ে গেছে। এখানেও বলছেন না আমি করেছি। তার জীবনে দেখা যায় যে বিভিন্ন আচার্য যারা এসেছেন, কখনো তোতাপুরী এসেছেন, কখনো ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, কখনো অন্যান্য। তো এই যে এসেছেন তারা করিয়ে নিয়েছেন। শ্রীরামকৃষ্ণ এরকমভাবেই তো বলতেন। তো সেখানেই বলছেন যে সেইভাবেই বলছেন এই প্রসঙ্গটি, যে সব রকম সাধন এখানে হয়ে গেছে। তার মানে যেন তার দেহ মন একটি লীলাক্ষেত্র, সেখানে সব রকম সাধন হয়ে গেছে। আর তিনি যেন দ্রষ্টারূপে পরমানন্দের সঙ্গে এই প্রসঙ্গ বিবৃত করছেন। সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য। আচ্ছা, এই আয়ু বাড়ানো এই সমস্ত তো শ্রীরামকৃষ্ণ খুব একটা অনুমোদন করতেন না, পছন্দ করতেন না। তাহলে এটার সম্ভাবনা যেটি, সেটি হচ্ছে যে তাকে যারা শিখিয়েছেন তাদেরই কেউ এই শিক্ষা প্রদান করেছেন। তা শ্রীরামকৃষ্ণ শিখলেন কেন? প্রথমত হচ্ছে যে যিনি শিক্ষা প্রদান করছেন তার প্রতি শ্রদ্ধাবশত শিখেছেন। আরেকটি হচ্ছে যে তিনি বলতেন যে নিজেকে মারবার জন্য একটা ছুঁচ হলেই যথেষ্ট, বা একটা নরুন হলেই যথেষ্ট, অন্যকে বধ করবার জন্য ঢাল তরোয়াল প্রয়োজন। তো তিনি তো ওই সমস্ত মতের মধ্য দিয়ে গেছেন, পথের মধ্য দিয়ে গেছেন। সেই জন্য ওই হঠযোগের যে সাধন সেটা করেছেন, করে বুঝে নিয়েছেন যে তার এসেন্সটা কি। এবং সেই জন্যই তো তার বক্তব্য যত মত তত পথ, যে প্রধান প্রধান পথগুলোর মধ্য দিয়ে গিয়ে তিনি দেখেছেন যে একই জায়গায় উপনীত হচ্ছেন। কিন্তু এইবার যখন তিনি সমস্তটা তার অধিগত হচ্ছে, তখন মানুষের কাছে যখন বলছেন, স্বাভাবিকভাবে এটা আসবে যে কোন সময়কার মানুষ। তিনি যে মানুষদের দেখছেন তাদেরকে বলছেন এদের জন্য ভক্তি যোগ প্রশস্ত, এটি যুগ ধর্ম। কিন্তু তাকে তো সব কিছুর মধ্যে দিয়ে উনি বলতেন যে আমাকে সব করে নিতে হয়েছে, আমার মধ্যে দিয়ে সব হয়েছে। তো এখানে বললেন
হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য। তারপর বললেন এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। এইটা হচ্ছে এখনও বিদেশে স্কলারদের মধ্যে অনেক চিন্তা, অনেক মাথা ফাটাফাটি, অনেক আজগুবি উক্তি আছে এইসব নিয়ে, যে সমাধি অবস্থাতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি, যে সমাধি যে হচ্ছে তারপরে ভক্তি ভক্ত লয়ে কীরকম করে আছি। তা এই সমাধি যে হয়ে যাচ্ছে তারপরেও আবার আসা যায়, এটা কি করে হচ্ছে? শাস্ত্রে কোথায় লেখা আছে সে তো দুর্লভ, কিন্তু সমাধির পর হচ্ছে কি করে? তার কারণ সমস্তটাই যার অধীনে তিনিই ভেতরে রয়েছেন। তাই বলছেন যে তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। অন্যত্র তিনি বলেছেন যে সাধারণত সমাধি হয়ে গেলে কি হয়, 21 দিনের বেশি দেহ থাকে না। আবার বলেছেন যে ঈশ্বর কোটি যারা, তারা ওঠা নামা করতে পারে, কিন্তু তাহলেও সেটা দেখে বিস্ময় লাগে যে সমাধির পরেও এটা হচ্ছে ওই জন্যই যে ভেতরে তিনি রয়েছেন। তার মানে শুধু ঈশ্বর কোটি পরমহংস এরকমভাবে নয়, তিনি স্বয়ং ভেতরে রয়েছেন। তা সেইটা শ্রীরামকৃষ্ণ যেন দেখে আনন্দ করছেন, এইটাই তার ভাব। যত না ঘোষণা, তার থেকে বেশি হচ্ছে যে দেখে আনন্দ করছেন তিনি, যে ভেতরেই তিনি রয়েছেন। তো এই যিনি আনন্দ করছেন তাকে ওই ভেতরের তিনির সঙ্গে আর তফাৎ করা যায় না, যেহেতু এটি একটি সামূহিক অহংকার বর্জিত উক্তি। তা এটা বললেন যে তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কুয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। এই কুয়ার সিং বা কুমার সিং, ইনি হচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দিরের সংলগ্ন যে বারুদ কারখানা ছিল, ম্যাগাজিনের কোম্পানি, সেইখানে শিখ, এটা সরকারি বারুদ কারখানা, সেইখানে শিখ সৈন্য তাদের হাবিলদার ছিলেন ইনি, এবং পরম ভক্ত মানুষ, এরা নানকপন্থী। তিনি বলেছেন যে সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। তাদের যিনি অভীষ্ট ইষ্ট, জীবনোদ্দেশ্যেও তার সঙ্গে শ্রীরামকৃষ্ণকে এক দেখছেন। তো এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে আবার কুয়ার সিং এরকম বলেছে। তারপর বলছেন চারিদিকে ঐহিক লোক, চারিদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা। ওই যে একটু আগে বললেন কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম, সেটির মধ্যেই আসছেন আবার চারিদিকে ঐহিক লোক, চারিদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা, এতর ভিতর থেকে এমন অবস্থা। সমাধি ভাব লেগেই রয়েছে। ওই নিজেই দেখে যেন অবাক হয়ে যাচ্ছেন। তাই প্রতাপ কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। ওই সমাধি যেন সেই রকমভাবে তাকে অধিকার করে রয়েছে, এইরকমভাবে বলেছেন কে? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তাই প্রতাপ, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার। তাই প্রতাপ কুক সাহেব যখন এসেছিল, ওই কুক সাহেব এবং শ্রীরামকৃষ্ণের জাহাজে করে, মানে স্টিমারে করে ভ্রমণ, সেটির কথামৃতের প্রথম দিকে আছে। তা সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই প্রতাপ কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা দেখে বললে, অবস্থার পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে বোঝবার সুবিধার জন্য দিয়েছেন সমাধি অবস্থা, দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে রয়েছে। পরম শ্রদ্ধায় অভিভূত বিস্ময়ে এই উক্তি। মাস্টারমশাই লিখছেন, রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। যে রাখাল অবাক হচ্ছে, মাস্টার অবাক হচ্ছে, রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। এটি মাস্টারমশাই বলছেন, এবং সেখানে রাখালের কথাও বললেন যে রাখাল অবাক হয়ে গেছে। এই যে অবাক হওয়া, সেখানে তিনি সব একসঙ্গে করে নিচ্ছেন। রাখাল যে অবাক হয়ে গেছে এটা জানছেন কি করে মাস্টারমশাই? তিনি তো ঘরে বসে রয়েছেন। এটি সম্ভাবনা সেটি হচ্ছে যে এক হচ্ছে যে রাখালচন্দ্রের মুখের দিকে তিনি তাকিয়ে দেখে থাকতে পারেন। রাখালচন্দ্র অর্থাৎ উত্তরকালে যিনি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, মুখের দিকে তাকালে বোঝা যায়। সেটি হতে পারে, কারণ মাস্টারমশাই মাঝে মাঝে ওরকম বর্ণনা দিয়েছেন যে লোকজনের কীরকম মুখভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, সেটির সম্ভাবনা আছে। আরেকটির সম্ভাবনাও প্রবলভাবে আছে,
সেটি হচ্ছে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে, পরবর্তীকালে মাস্টারমহাশয়ের সঙ্গে রাখালচন্দ্রের কথা হয়েছে এবং তিনি যে এইসব কথা শুনে অবাক হয়ে গেছেন, এইসব হতে পারে। কথামৃত রচনার সময় সেটি মাস্টারমশাই লিখছেন যে রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। এই রাখালচন্দ্রই উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দ রূপে স্বামী বিবেকানন্দের ইচ্ছায় ও আদেশে রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ বা সভাপতি। তো কথামৃতের মধ্যে দিয়ে এই অপূর্ব সমস্ত সত্য সংবাদ তথা সম্ভাবনার অঙ্কুরোদ্গম আমরা শ্রবণ করে ধন্য হচ্ছি। আর একটুখানি প্রসঙ্গ করে এই জায়গাটি শেষ হচ্ছে। মাস্টারমশাই বলছেন সেটি শুনলে একটু দুঃখ লাগে। মাস্টারমশাই সেই দুঃখের কথা ব্যক্ত করেছেন, লিখছেন, মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই মহিমাবাবুর ধারণা ছিল যে ঠাকুর সাধন করে ঠাকুরের এই অবস্থা হয়েছে, তো সেইখানেই ঠাকুর এইসব কথা বলেছেন। তো আমরা আগের পর্বে শুনেছি। মাস্টারমশাই বলছেন, মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞা আপনার প্রারব্ধবশত এরূপ সব হয়েছে। তার মানে খুবই শ্যালো একটা উক্তি করলেন, ব্যাপারটা ধরতে পারেননি। কি করা যাবে? তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত, কিন্তু ঠাকুর তো অদোষদর্শী, গুণগ্রাহী। তিনি কিছু ওতে মনক্ষুণ্ণ হলেন না। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন মানে প্রারব্ধের কথা বলছেন। হ্যাঁ প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তাঁর বৈঠকখানা। এই আগের ভাবের সঙ্গে সমন্বয় করে দিলেন, আবার মহিমাবাবুর কথাটিও নিলেন, কিন্তু ওইটি যে ভক্ত তাঁর বৈঠকখানা, বৈঠকখানা মানে একটা তাঁর পছন্দের জায়গা, হিজ চোজেন প্লেস অর এ বোর্ড, এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ এটা সমন্বয় করে বললেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 897 পৃষ্ঠায়। এর পরে যেটি হবে সেটি হচ্ছে রাত্রি 9টা হইল মাস্টারমশাই বলবেন, এবং সেই রাত্রির বেলায় কি ঘটবে, ঘটতে পরের দিন মাস্টারমশাই থাকবেন তো রাত্রিরে, তো এই পরের দিন সেই প্রসঙ্গটি যাবে, যেই প্রসঙ্গটিতে আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে মিলিত হব পরস্পর আগামীকাল এই অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়, যেটি কিনা সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা শেষ করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ বললেন যে তাঁর ভিতরে কে আছেন সেই সবগুলো বাবা প্রভৃতি জানতেন। তার বাবার স্বপ্নে দেখেছিলেন গয়াতে রঘুবীর আগমন করতে চলেছেন, আর বললেন যে কামিনী কাঞ্চন ত্যাগে কি আমার কর্ম, তা বলে ওই ভেতরের সত্তার কথা বলছেন। সেই সত্তারই অপূর্ব সিদ্ধি লাভে যেরকমটি দেখেছেন শ্রীযুক্ত তোতাপুরীজি, তিনি অবাক হয়ে গেছেন, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন যে মাকে তিনি বলেছিলেন যে একজন কাউকে জুটিয়ে দিতে, যিনি কিনা এই দেহটি যাতে রক্ষিত হয় তার ব্যবস্থা করবেন। সেই জন্যে মথুরবাবুর কথা বললেন যে সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে, আর বললেন যে ভেতরে যিনি আছেন তিনি জানিয়ে দেন আগে থাকতে যে কে কখন, কে কোন ভাবের কোন থাকের আসছেন, সেরকমভাবে দেখা যায়, দেখিয়ে দেন। কুঠির উপর থেকে শ্রীরামকৃষ্ণ যে চিৎকার করতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেইটি যে মা আগে দেখিয়ে দিয়েছিলেন অথচ আসছে না, সেই সমস্ত পূরণ হয়েছে, সেই সমস্ত রূপায়িত হয়েছে, সার্থক হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তারা সব আস্তে আস্তে এসে জুটছে, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বললেন যে ভক্তদেরও কীরকম অদ্ভুত অবস্থা, আর বলছেন যে নিজের ভেতরে সাধন সব হয়েছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি। আর বলছেন যে শ্রীযুক্ত প্রতাপ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে দেখে, তার সমাধি অবস্থা দেখে যে বাবা যেন ভূতে পেয়ে রয়েছে, এই সমস্ত কথা বলেছেন। আর বলেছেন যে শ্রীযুক্ত বলেছেন কুয়ার সিং, তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখে এবং তারপরে এই প্রকৃতিতে তার প্রত্যাবর্তন দেখে, যে সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমি নানক। এইরকম সব অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম এবং শেষ করতে ভাবছি শ্রীরামকৃষ্ণের মধ্যে যে সত্তা, এবং সেই সত্তাই যে ভক্ত সঙ্গ করছে এটি যে তিনি বলছেন। আবার ভাবছি যে সেই সত্তার সঙ্গে যে শ্রীরামকৃষ্ণকে আমরা ধ্যান করি তার কোনো পার্থক্য নেই,
তখন আমাদের কাছে সেই বৃহত্তর ধর্মসত্য, অধ্যাত্মসত্য, মাধুর্যপূর্ণ তত্ত্ব উদ্ভাসিত হচ্ছে, যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের শ্রবণমঙ্গল কথামৃত যখন আমরা শ্রবণ করছি, সেই কথামৃতের সান্নিধ্যে আসছি, তখন সেই জগৎ কারণ, জগন মাতা স্বয়ং বাংময় বা বাংময়ী হয়ে উঠছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শ্রবণ করা মানেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থাকা এবং অবশ্যই মা ভবতারিণীর পদপ্রান্তে অবস্থান করা। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।